মসজিদে গিয়ে যারা নামাজ পড়ায় তারাই বাহিরে যেয়া সুদ খায়। মসজিদে গিয়া নামাজ পড়ায় বাহিরে যেয়া গীবত করে। মসজিদে যেয়া নামাজ আদায় করে বাহিরে যেয়া গাঞ্জা খায়। মসজিদে যেয়া নামাজ পড়ে বাহিরে যেয়া আইল কাটে। কেউ আছে কিনা? মসজিদে যেয়া নামাজ পড়ে পাক্কা নামাজি, কিন্তু পোলার বিয়ার সময় এক বোঝা যৌতুক চায়া বসে। কি কথা ঠিক কিনা? হেদায়েত নেই, আমল শূন্য। আবার মসজিদে যায় নামাজ পড়ে, আল্লাহু আকবার বলে, আল্লাহ মহান, কিন্তু নির্বাচন যখন আসে কোন হুজুর যদি কয় আমারে ভোটটা দিয়েন, কইতে ভূতে আইসি নি, কি তো গাড়িছি। কি কথা ঠিক কিনা? তেরে কোন ভূতে আইছে? সেখানে গেলে আল্লাহর আইন আর ভালো লাগে না। আমরা এমন মুসলমান যে মসজিদ সুন্দর হবে কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা। এই দুনিয়ায় একদল আলেম হবে সবচেয়ে খারাপ, আর একদল আলেম হবে সবচাইতে ভালো। আলেমরা সবার আগে জান্নাতে যাবে, আরেক দল আলেম সবার আগে জাহান্নামে যাবে। এরা কারা? মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ওয়া ফীহিম তাউদু। তাদের থেকে ফিতনা বের হবে, আর এই ফিতনার মধ্যে তারা জড়াইয়া পড়বে, সমাজকে জড়াইয়া দিবে। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এই হুজুরে কয় একরকম, ওই হুজুরে কয় আরেক রকম। এক হুজুরে কয় বুকে হাত বাঁধো, আরেক হুজুরে বলে নাভির নিচে বাঁধো। এক হুজুরে বলে 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াও, আরেকজনে বলে যতটুকু ফাঁক করতে পারো অসুবিধা নাই। কোন দিকে যাবে? কোনটা করবেন? কি কথা ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এইভাবে ফিতনা জড়াইয়া দিবে একদল আলেম ফিতনাবাজ। তারা সবচেয়ে খারাপ, তারা সবার আগে জাহান্নামে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা সকালে ঈমানদার, বিকালে বেঈমান। বিকালে ঈমানদার, সকালে বেঈমান। এক কথা ঈমান আসে, আর এক কথা ঈমান যায়। কি কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কমপ্লিট মুসলমান হয়ে যাও, আল্লাহর কাছে পরিপূর্ণ সিলিন্ডার করো। ঈমানদার হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া অনেক কঠিন। আমরা এক আল্লাহকে মানি, আমরা তাকদীর মানি, আমরা ফেরেশতা বিশ্বাস করি, আমরা আসমানি কিতাব বিশ্বাস করি, আমরা আখিরাত বিশ্বাস করি, বেহেশত দোজখ আমরা বিশ্বাস করি। আমরা ঈমানদার। এই বিশ্বাসের নাম ঈমান। জোরে বলেন, এই বিশ্বাসের নাম কি? ঈমান। এগুলা কি দেখছেন? আমরা দেখি না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
তারাই ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, তারাই ঈমানদার যারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারাই ঈমানদার যারা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারাই ঈমানদার আল্লাহ পাক যেই কিতাব নাজিল করেছেন, হাবিব আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনকে যারা বিশ্বাস করে, পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবের উপরে যারা ঈমান রাখে, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং যারা গভীরভাবে আখিরাত বিশ্বাস করে তারা ঈমানদার। এখন আমরা এগুলা বিশ্বাস করি, জোরে বলেন করি কিনা? আওয়াজটা ভালো হয় না, করেন? তাহলে ঈমানদার। এখন ঈমান গ্রহণ হলো, এখন মুসলমান হওয়া কঠিন কেন বললাম? একজন ঈমানদারের জন্য, যে যদি মুসলমান হতে হয় তার জন্য নামাজ পড়া ফরজ। কিন্তু দেখা যায় আমরা আল্লাহকে বিশ্বাস করি, নামাজ পড়তে চাই না, নামাজটা কঠিন। হজ করা ফরজ, এটা মুসলমানি, এটা অনেক কঠিন। যাকাত দেওয়া ফরজ, কিন্তু যাকাত দিতে গেলে কলিজা ফেটে যায়। 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত দিতে চাই না। যাকাত দেওয়াটাকে অনেকে জরিমানা মনে করে। কাজে এটা ইসলাম, ফর্দা করা ফরজ, এটা ইসলাম, এটা মুসলমানি। কিন্তু মুসলমান আমরা পর্দা করতে চাই না। এরপরে রোজা রাখা ফরজ, এটা মুসলমানি, রোজা রাখতে চাই না, হালাল খেতে চাই না, হারাম থেকে বাঁচতে চাই না, অন্যায় করতে চাই, মিথ্যা বলতে চাই। এই জন্য বাবাজিরা আমার আল্লাহ বলেছেন, ঈমানদারেরা যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের পথে চলিও না। প্রত্যেকটা গুনাহ এটা শয়তানের কাজ। গাঞ্জা খাওয়া শয়তানের কাজ, মদ পান করা শয়তানের কাজ, গানের মজলিসে যাওয়া শয়তানের কাজ, পরের হক মারা শয়তানের কাজ, মিথ্যা বলা শয়তানের কাজ, ব্যবসায় কম দেওয়া শয়তানের কাজ, ওয়াদা খেলাফ করা শয়তানের কাজ, ঝগড়া করা শয়তানের কাজ, গীবত করা শয়তানের কাজ। অথচ এই শয়তানি কাজগুলো সবচেয়ে বেশি মানুষে করে। কি করে কিনা? হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের গোপন শত্রু না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন। এই দুনিয়াতে শয়তান 2 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 2 প্রকার। আরো জোরে কোন? 2 প্রকার। শয়তান 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান।
আজান দিলে জিন শয়তান থাকে না, ওয়াজ মাহফিলে জিন শয়তান থাকে না, আগুন জ্বালাইলে জিন শয়তান থাকে না, হারবার ডাইলা দেখলে জিন শয়তান থাকে না, আইল্লা সিবা দেখলে জিন শয়তান থাকে না, কোরআন পড়লে জিন শয়তান থাকে না। আর 30 পারা কোরআন যদি তাবিজ বানায় গলায় ঝুলিয়ে দেন, তারপরেও সমাজে একদল মানুষরূপী শয়তান আছে, তাদেরকে মাহফিল থেকেও সরাতে পারবেন না, বাড়ি থেকেও তাড়াতে পারবেন না, এই সেনগাঁও এলাকা থেকেও তাকে তাড়ানো যায় না। এই মানুষরূপী শয়তানগুলো সমাজের সবচেয়ে বেশি ক্ষতি করে। আল্লাহ, এই জন্য আমার আল্লাহ আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, সবাই আমার দিকে চান, আরেক দিকে না। আরে আমার দিকে চায় কথা শুনবেন, অন্য দিকে তাকাবেন না। আর এই দিকে কথা আসতে বলতে বলেন। এত এত অট্টহাসি দিলে কেমন হয়? আমার আল্লাহ বলেন, ঈমানদারেরা নিশ্চয়ই জেনে রাখবা, ইন্নামাল খামরু, মদ পান করা, গাঞ্জা খাওয়া, ইয়াবা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ওয়াল মাইসিরো, জুয়া খেলা, ওয়াল আনসাবু, মূর্তি পূজা করা, ওয়াল আজলাম, বাজি ধরা, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সমস্ত কাজগুলো হলো শয়তানের কাজ। একটু নাউজুবিল্লাহ বলেন না, বলেন কার কাজ? শয়তানের। এখন এই কাজগুলো মানুষে করে না শয়তানে করে? হ্যাঁ, মানুষে করে না? মদ পান করে কারা? গাঞ্জা খায় কারা? জুয়া খেলে কারা? ইয়াবা পান করে কারা? ফেন্সিডিল পান করে কারা? জুয়া খেলে কারা? অমুসলিমদের গির্জা পাহারা দেয় কারা? কথা কয় না অনেক, জোরে বলেন। আবার অমুসলিমদের পুঞ্জার মধ্যে যায়া মুসলমানেরা আনন্দ করে। মুসলমানের মাহফিলে অমুসলিম যায় না, মুসলমানের ঈদগাতে অমুসলিম যায় না, মুসলমানের জুমার মসজিদে অমুসলিম যায় না, মুসলমানের বিবাহের অনুষ্ঠানে অমুসলিমরা যায় না, আর অমুসলিমদের বিবাহ খাইতে মুসলমানেরা যায়, অমুসলিমদের বজ্রাতি হইয়া মুসলমানে যায়, অমুসলিমদের পূজার মধ্যে মুসলমানে যায়। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। কি বলেন, যায় না? তাইলে এরা কি মানুষরূপী শয়তান না? এরা ইবলিস মার্কা মুসলমান না? আজ ঘরে ঘরে গাঞ্জা, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যায় গাঞ্জার পিছনে দৌড়ায়া। এটা এত খারাপ, এটা পান, এটা খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম। মোবাইলে এখন জুয়া খেলে, বুঝার কায়দা নাই, আমরা মোবাইল দেখি, আসলে মোবাইলে জুয়া খেলে। আবার পহেলা বৈশাখ, এই দেশের মুসলমান জুয়া খেলায়া ভাগ্য পরীক্ষা করে, অথচ এটা হারাম, এটা কবিরা গুনাহ, এটার দ্বারা ঈমান শেষ, মুসলমানই শেষ। এই লোকটা মুসলমানির মধ্যে আছে, এই কথা বলার আর কোনো সুযোগ নাই। একটু নাউজুবিল্লাহ কোন না ভাই। আবার জুয়ার ব্যবসা বড় জমজমাট, যদি লাগিয়া যায় 40 লাখ টাকা, যদি লেগে যায় 30 লাখ টাকা। বড় বড় কোম্পানিরও এখনো জুয়ার আসর বসায়, কথা ঠিক কিনা? আবার আপনার বাড়িতে একটা বড় দিঘি, যে দিঘির মধ্যে বসি পাবে, যে সবচেয়ে বড় মাছটা পাবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। এটা জুয়া। যদি বলেন এটা কি?
এটা জুয়া। ওয়াল আনসাব, ঘরে ঘরে মূর্তি পূজা, নেতার ছবি, আবার অনেক ল্যাংটা ফিরের ছবি, ভণ্ড ফিরের ছবি। আপনার ফিরসাব মারা গেছে, আপনার ওই ভণ্ড ফিরের ছবিগুলা ঘরের মধ্যে টানিয়া রাখছে, মালা লাগাইয়া রাখছে। আপনি রাজনীতি করেন, আপনার নেতার ছবি, আপনার নেত্রীর ছবি ঘরের মধ্যে টানিয়া রাখলেন। আবার আপনারা শোকেস সাজাইলেন, ঘোড়ার মূর্তি কিনিয়া, বাঘের মূর্তি কিনিয়া, গরুর মূর্তি কিনিয়া, বিড়ালের মূর্তি কিনিয়া, আর আপনি বললেন এটা বাচ্চাদের খেলনা, অথচ এটা মূর্তি। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এরকম ভাবে এই মূর্তি পূজা মুসলমানে করতেছে, মুসলমানের শোকেসগুলি সাজিয়ে রাখতেছে। ওয়াল আজলাম, বাজি ধরা, সত্তা সত্যি করা। এই পাখিটা যদি একটা ডিল মেরে মারতে পারো, 1 কেজি মিষ্টি খাওয়ানো হবে, 200 টাকা দেওয়া হবে। তুমি যদি দৌড়ে আগে যাইতে পারো, তাহলে তোমাকে অমুক জিনিসটা দেওয়া হবে। এই প্রতিযোগিতা, এই হার জিত করা, এটা নাজায়েজ, এটা হারাম। আজ দুনিয়াতে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, গাড়ি ঘোড়ায়। তার কারণ তাদের মধ্যে হার জিত কি আছে? কথা বলেন, কার আগে কে যাবে? সিএনজিতে চলাচল করে কত মানুষের হাত ভাঙ্গা, কত মানুষের হাড় ভাঙ্গা, কত মানুষের পাও ভাঙ্গা, কত মানুষ পঙ্গু, কত মানুষ জীবন শেষ, অকালে মারা যায়। কিন্তু তারা কিভাবে তাদের টাকা বাড়াবে, কিভাবে প্যাসেঞ্জার বাড়াবে, কিভাবে আগে যাবে, কিন্তু প্যাসেঞ্জারের চিন্তা করে না, জানমালের নিরাপত্তার চিন্তা করে না, কার আগে কে যাবে। এই হারজিত করতে যে কত দুর্ঘটনা এই রাস্তাঘাটে পথে ঘাটে ঘটতেছে। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এটা তো আল্লাহর কোরআন বলছেন। আমার আল্লাহ বলছে যে হারজিত, এগুলা হারাম, এগুলা শয়তানের কাজ, এগুলা মুসলমানের কাজ না। রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো হলো শয়তানের কাজ। এখন আমার আল্লাহ বলেন বান্দারে, ফাজতানিবুহু, আমি আল্লাহ বড় আদর করে তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ খাওয়াই, আমি আল্লাহ বাঁচাই, আমি আল্লাহ তোমাদেরকে সব লালন পালনের জিম্মাদার। কাজে আমি আল্লাহর হাতে সব। কাজে ও বান্দা, এত আদর করে বানালাম, এত মায়া করে খাওয়াইয়া বাঁচাইয়া পড়াইয়া, আমি আল্লাহ অর্ডার দিলাম বান্দা এগুলা ছেড়ে দাও, এগুলা ছেড়ে দাও, এগুলা ছেড়ে দাও। তোমরা এগুলা ছাড়িয়া তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আমি আল্লাহ ঘোষণা করলাম, লাআল্লাকুম তুফলিহুন, বন্দারে তোমরা যদি এগুলা ছাড়িয়া তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, নেক আমলের দিকে ফিরে আসতে পারো, পরিপূর্ণ ঈমানি জীবনযাপন করতে পারো, ইসলামী জীবনযাপন করতে পারো, অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাইবা। এই সফল কামের অর্থ হলো তোমরা জান্নাতি হয়ে যাইবা, জান্নাতের মালিক হয়ে যাইবা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন, এই লাআল্লাহর অর্থ এখানে অবশ্যই, এটা সম্ভাবনা নয়, অবশ্যই তোমরা সফল কাম হবে, তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, তোমরা জান্নাতের মালিক হয়ে যাবে। এত চমৎকার ঘোষণা দেওয়ার পরে অত আমরা ছাড়ি না, তারপরও আমরা তওবা করি না। এক সাহাবী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সর্বোত্তম জান্নাত পাবেন, আর আমরা যদিও জান্নাতে যাই আমাদের জান্নাতটা হবে নিম্নমানের। দুনিয়াতে আপনার কাছে যাইতাম, আপনার কথা শুনতাম,
চেহারা মোবারকের দিকে তাকাইতাম, কত মজা লাগতো, স্বাদ পাইতাম। ও নবী, জান্নাতের মধ্যে আমরা কি আপনার সাথে গিয়া দেখা করতে পারবো নাকি? আমার নবী বলেন, আমার যে উম্মত আমি রাসূলের সবচেয়ে বেশি মহব্বত করে আর আমার সুন্নতগুলি সঠিকভাবে পালন করে আর বেশি বেশি দুরূদ শরীফ আমল করে, আমার ওই উম্মতগুলা আমি রাসূলের সাথে দেখাও করতে পারবে, আমার সাথে কথাও বলতে পারবে। আরেকদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, সেদিন তো কেউ কারো দিকে তাকাবে না, নজরও করতে পারবে না, সেদিন সব উলঙ্গ দাঁড়াবে। তবে সেদিন আল্লাহ পাকের রহমতের নজরে কারা থাকবে? নবীজি বলেন, যারা দুনিয়াতে অন্যায় করে, গুনাহ করে, পাপ কাজ করিয়া অনুতপ্ত হইয়া লজ্জিত হইয়া সাথে সাথে তওবা করে, যার আমলের মধ্যে সবচেয়ে বেশি তওবা পাওয়া যাবে, ইস্তেগফার পাওয়া যাবে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের নজরে থাকতে পারবে। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আমরা কি আল্লাহর রহমতের নজরে থাকতে চাই না? আরো জোরে বলেন, আমরা কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তোলে দেখাই। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তওবা। এরপরে আমার নবী, আমার আল্লাহ বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়া। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের পরস্পরের মধ্যে দুশ্মনী লাগাইয়া দিতে। ভাইয়ে ভাইয়ে ভালো থাকতে দেয় না, চাচা ভাতিজা ভালো রাখতে চায় না। দুই জমিন, এই জমিনের মালিকের সাথে এই জমিনের মালিকের সাথে দ্বন্দ্ব লাগাইয়া দিতে চায়, জালে জালে দ্বন্দ্ব লাগাইয়া দিতে চায়। দুই জাল, এক শাশুড়ির কামাই, এক ঘরে বসবাস করতে দেয় না, দুই ভাইকে অনেক দিন থাকতে দেয় না। আবার মুসলমানে দ্বন্দ্ব, হুজুরে হুজুরে দ্বন্দ্ব, ডাক্তারে দ্বন্দ্ব, ব্যবসায়ীর সাথে দ্বন্দ্ব। শয়তান চায় তোমাদের মধ্যে এই দ্বন্দ্বটা লাগাইয়া ফিতনা বাজাইয়া দিতে। একটু নাউজুবিল্লাহ কর না। চাচা ভাতিজায় দ্বন্দ্ব, চাচা ভাতিজারে দেখলে কথা বলে না, ভাতিজা চাচারে দেখলে সালামও দেয় না। চাচাতো ভাইয়ের বিবাহ, ভাতিজা দাওয়াত পায় না, ভাতিজা বিয়া করে চাচায় দাওয়াত পায় না। এমন হিংসা আর এমন দ্বন্দ্ব শয়তান লাগাইয়া রাখে। কি কথা ঠিক নেই? আসলে সমাজে এমনটা আছে কি নাই? এটা কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? এ ভাইরা রে আমার, শয়তান আর কি করে? আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় তোমাদের মধ্যে হিংসা ঢুকাইয়া দিতে। কি ঢুকাইতে? হিংসা ঢুকাইয়া দিতে চায়। তিনটা আমলে মানুষের বরবাদ, মানুষের ধ্বংস নিশ্চিত। কয়টা? জোরে বলেন কয়টা? জয়নারা জোরে বলো কয়টা? মনে রাখবেন, দিলের কানে শুনেন, অন্তরে রেকর্ড করে রাখেন। 1 নম্বরে অহংকার, বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে হিংসা, 3 নম্বরে রাগ। অহংকার পতনের মূল, হিংসা ধ্বংসের মূল, রাগ ধ্বংসের মূল।
আল কিবরিয়া উরে দাই, অহংকার আমার চাদর, এটা নিয়ে তোমরা টানাটানি করো না। অহংকারের মালিক আমার আল্লাহ, কোনো মানুষকে অহংকার করার অধিকার দেওয়া হয় না। বলেন অহংকারের মালিক কে? আল্লাহ। অহংকারের মালিক আল্লাহ। আজ মেম্বার সাহেবের কাছে অহংকার, আমি মেম্বার। চেয়ারম্যানের অহংকার, আমি চেয়ারম্যান। ডিসির অহংকার, আমি ডিসি। হুজুরের অহংকার, আমি বড় হুজুর। খতিব সাহেবের অহংকার, আমি বড় খতিব। তারপরে কোটিপতির অহংকার, আমি ধনী। ব্যবসায়ীর অহংকার, আমি বড় ব্যবসায়ী। এই অহংকার পতনের মূল। আমার নবী যদি চাইতেন সারাটা পৃথিবী আমার আল্লাহ সোনা রূপা বানিয়ে দিতেন, কিন্তু আমার নবী এটা চায় না। আর আমার নবী গরিব না, তবে গরিবী জীবনযাপনটা নবী পছন্দ করতেন। আর গরিবের নবী বেশি ভালোবাসতেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এমন দিনও গেছে নবীর ঘরে খানা মিলে না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, চুলায় আগুন জ্বলে না। কথা ঠিক কিনা? চুলায় আগুন জ্বলে না। আবার নবী যদি চাইতেন আরশে আজিমও আল্লাহ রাখত। নবী যদি চাইতেন আসমানেও আল্লাহ রাখতেন। নবী এটা চায় না। নবী চাইছেন উম্মতেরা কোথায় থাকবে? আল্লাহ বলছেন উম্মতেরা থাকবে জমিনে। নবী বলেন আল্লাহ, যেই জমিনে আমার উম্মতেরা ঘুমাবে, আমার উম্মতের এতিম করে আমি আর কোথাও থাকতে চাই না। যেই জমিনে আমার উম্মত, ওই জমিনে আমার উম্মতের বুকে জড়ায় আমি থাকতে চাই। এই জন্য আমার ভাইয়েরা, হিংসা এমন একটা জিনিস, কেউ কারো ভালোটা মানিয়ে নিতে চায় না। একজনের ছেলে ভালো লেখাপড়া করে, আরেকজনের সহ্য হয় না। একজনের জমিনে ভালো ফসল, আরেকজনের সহ্য হয় না। একজনে ভালো ব্যবসা করে, আরেকজনের সহ্য হয় না। একজনে কোটিপতি, আরেকজনে কেমনে এটারে গায়েল করবে, পাগল, সহ্য হয় না। একজনের সুন্দর বাড়ি ঘর করে, আরেকজনের সহ্য হয় না। কথা ঠিক কিনা? সহ্য হয় না। এই হিংসা অধিকাংশ মানুষের মধ্যে এখন কাজ করে। আরেকটা হলো রাগ। রাগ করে গলায় ফাঁসি দেয়, রাগ করে বিষ পান করে, রাগ করিয়া বউ ছাড়িয়ে দেয়, রাগ করে মা বাপরে খাওয়ায় না, রাগ করে বাপরে বাপ বলে না, রাগ করে মারে ডাক দেয় না। আবার রাগ করিয়া বাড়ি ত্যাগ করে, রাগ করিয়া চাঁদপুর যা বাসা বেঁধে থাকে, রাগ করিয়া হাজীগঞ্জে থাকে, রাগ করিয়া ঢাকা যায়া থাকে, কিন্তু মা বাপের পরিচয় দেয় না। রাগ করে দুনিয়া বরবাদ, জীবন বরবাদ। কাজে এই রাগ ধ্বংসের মূল, হিংসা ধ্বংসের মূল, অহংকার ধ্বংসের মূল। এই তিনটা থেকে যারা বাঁচতে পারে তাদের নাম মুসলমান। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তবে এই কাজগুলো দুইটা জিনিস। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ আর জুয়ার মধ্যে নিয়া, মদ পান করায়া, জুয়ার মধ্যে নিয়া অন্তরে হিংসা ঢুকায়, অহংকার ঢুকায়, রাগ ঢুকায়, মানুষের ইমান হারা বানিয়ে দেয়। একটু নাউজুবিল্লাহ জোরে সোরে কন। কি বানিয়ে দেয়? বেঈমান বানিয়ে দেয়। আর কি করে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আর আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দেয়। যারা গাঞ্জা খায় তারা কোনোদিন মসজিদে যায় না,
যারা মদ পান করে তারা কোনোদিন মানুষের সালামও দেয় না। যারা মদখোর গাঞ্জাখোর তারা সমাজে ইজ্জত পায় না। আর গাঞ্জা মদ এটা এত খারাপ, এটা মানুষের চোখ নষ্ট করে, কান নষ্ট করে দেয়, চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়, শরীরের রক্তের কণিকা ধ্বংস করে দেয়, হিমোগ্লোবিন ধ্বংস করে দেয়, সুগার ধ্বংস করে দেয়, কিডনিটা ধ্বংস করে দেয়, লিভারটা ধ্বংস করে দেয়, লিভার ক্যান্সার, কিডনিতে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার, কোন না কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে এই লোকটা মারা যায়। একটু চিল্লিয়ে বলেন না নাউজুবিল্লাহ। অথচ এগুলা খাওয়ার এই অভ্যাস করে এই সমাজটাকে নাপাক করে দিছে আমাদের একদল যুব সমাজ। এ মুসলমান, যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিসের ব্যবসা করো হারাম। কথা বুঝছেন? গাঞ্জা খাওয়া কি? মদ খাওয়া, আর এটার ব্যবসা করা, এটা তৈরি করা, এটা হারাম। অথচ যারা খায় তাদেরই দোষ কয়, যারা বানায় তাদের দোষ কয় না, যারা বিক্রি করে তাদের দোষ কয় না, তারা হলো বড় দোষী। আর বর্তমান যুগের যুবকরা এত খারাপ হওয়ার পিছনে সবচেয়ে বড় মাধ্যম হলো মোবাইল। একটু নাউজুবিল্লাহ কোন না। এই মোবাইলের চরিত্র ধ্বংস। এই মোবাইলে বললে আপনারা রাগ করবেন, অকালে ছেলে মেয়ের সাথে চলে যায়, ছেলে মেয়েকে নিয়ে যায় অকালে। এই মোবাইলের কারণে কোন প্রবাসীর বউ আরেকজনের সাথে চলে যায়। কথা ঠিক কিনা? এরকম হাজারো ঘটনা সমাজের মধ্যে ঘটতে আছে। মোবাইলে ডাকাতির কন্টাক্ট, মোবাইলের দ্বারা চুরির কন্টাক্ট, মোবাইলের দ্বারা হাইজেকের কন্টাক্ট, মোবাইলে যত রকম কারেন্ট সব মোবাইল জগতে। এই জন্য আল্লাহ বলেন এই মদের মধ্যে নিমজ্জিত করে মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরাইয়া রাখে। ওয়ানিস সালাহ, আজান হলে তাদেরকে মসজিদে যাইতে শয়তান দেয় না। এই মদ আর জুয়াখোর যারা, তাদেরকে নামাজে পাবেন না, শয়তান তাদেরকে নামাজ থেকে দূরে সরাইয়া দেয়, চিরতরে বেনমাজি বানিয়ে দেয়। আর বেনমাজি, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানও নাই, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে মুসলমানই নাই। কথা ঠিক কিনা? নামাজ আর ঈমান এটা দুই জিনিস না, এটা এক জিনিস। এটা কি? এ বাবা জিরানে আমার। এরপরে আমার আল্লাহ বলেন ফাহাল আনতুম মুনতাহুন, বান্দা এরপরও কি তোমরা তওবা করে এগুলা ছেড়ে আসবে না? তোমরা এগুলা ছাড়বা না রে বান্দা। এত গুড়ায়া পিড়ায়া এতভাবে তোমাদের কাছে বর্ণনা করার পরে ওরে বান্দা তোমরা কি এগুলা ছাড়বা না? তোমরা কি তওবা করবা না? এই অন্যায় থেকে ফিরে আসবা না? বান্দারে তোমরা যদি এগুলা থেকে ফিরে আসতো, ফাহাল আনতুম মুনতাহুন, বান্দা আমি আল্লাহ ঘোষণা করলাম তোমরা যদি এগুলা ছেড়ে তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো। বান্দা ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, কি শিখে? তখন মা তারে একটু দূরে দাঁড় করে হাতে ধরে। যখন থেকে দাঁড়াইছে আস্তে মা হাতটা ছেড়ে দেয়। হাতটা ছেড়ে দিলে মা একটু পিছনে যায়, এবার হাত পাতে আসো, দেখি সে মার কাছে যাইতে পারে কিনা। যখন দেখে এক কদম দিছে, দুই কদম দিছে, মা একটু পিছে যায়। আবার বাবা কাঁধে নিয়ে বাচ্চাকে চলে। যখন দেখে বাচ্চা দাঁড়াতে পারে তখন বাবা হাতে ধরে দাঁড় করায়, এরপরে ছেড়ে দেয়, দূরে যায় হাত বাড়ায় বাবাকে ধরার জন্য।
বাচ্চা দৌড়াইয়া যায়। আবার হাঁটা শেখানোর জন্য বাবা সুন্দর একটা খাবার বাচ্চাকে দেখায়, একটা ফুল দেখায়, ধরো এটা নাও। এটা নেওয়ার জন্য, বাচ্চা ধরার জন্য 1 কদম 2 কদম 3 কদম করে সামনে আগায়। আর আমার আল্লাহ বলেন, এরপরে বাবা মা যখন থেকে বাচ্চা পড়ে যাবে, বুকে ব্যথা পাবে, তখন দৌড়াইয়া যায় পাঞ্জা করে ধরে। আর আমার আল্লাহ বলেন, বান্দা তোমরা যখন পাপের দিকে যাও, আমি আল্লাহর থেকে তোমরা দূরে সরে যাও, আমিও তোমাদের থেকে দূরে সরে যাই। আর তওবা করে এগুলা করিয়া ছাড়িয়া তখন আবার আমি আল্লাহর দিকে আসতে চাও, আমি আল্লাহ তখন তোমাদের দিকে আগেয়া যাই। আর আমি আল্লাহ যখন দেখি আমি আল্লাহর দিকে চলতে যায়া, আগাইতে যায়া তোমরা বিপদে পড়ে যাও, তখন আমি আল্লাহ বিপদে ফালাইতে দেই না, আমি আল্লাহর নিজের হাতে যায়া তোমাদেরকে আমি জড়াইয়া রাখি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আমার ভাইয়েরা রে, এইসব অন্যায় থেকে এগুলা যা হচ্ছে সমাজে মুসলমানই বলতে নাই। আর মুসলমানেরা এগুলা করতে পারে, এটা কোনো বিশ্বাসের কথাও না। যার মধ্যে মুসলমানই নাই, এক হাদিস আছে, চোরে চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়, জিনাখোর জিনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। তারপরে কখন করে? যখন তার ঈমানটা তার থেকে আলাদা হয়ে যায়, তখন এসে চুরি করতে পারে, তখন এসে জিনা করতে পারে, তখন এসে মদ পান করতে পারে। আর ঈমান থাকা অবস্থায় এই অন্যায় করতে পারে না। ঈমান যখন তার থেকে আলাদা হয়ে যায়, তখনই এই অন্যায় করা তার দ্বারা সহজ হয়ে যায়। একটু চিল্লিয়া কন্যা নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন। এবারে আসেন মোহাব্বতে সবাই পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সবাই আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এখন আমার আল্লাহ বলছেন, একদিন আমার নবী সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন। হঠাৎ করে নবী আলোচনা বন্ধ করে দিয়া সোজা মসজিদের ভিতরে ঢুকে গেলেন। কোন জায়গায়? মসজিদের ভিতরে ঢুকে গেলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, এত মর্মস্পর্শী আলোচনা বন্ধ করে নবীজি মসজিদে কেন গেলেন? সাহাবীরা মধুপোকার আওয়াজের মতো গুম গুম একটা আওয়াজ শুনলেন। সুন্দর মেশক আম্বরের মতো একটা গ্রাণ পেলেন। কিছুক্ষণ পরে আবার আমার প্রাণের নবী হাসি খুশি অবস্থায় সাহাবীদের কাছে ফিরে আসলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আমাদের ছেড়ে আলোচনা বন্ধ করে মসজিদে ঢুকলেন? নবী বলে, আমি দেখতে পেলাম হযরত জিবরাইল আলাইহিস সালাম ৭০,০০০ রহমতের ফেরেশতা নিয়ে আমার কাছে আসছে। আমি ফেরেশতাকে দেখে আলোচনা বন্ধ করে মসজিদের ভিতরে ঢুকে গেল। এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কোরআনের 10টি আয়াত আমাকে তেলাওয়াত করে শোনালেন। একটু কন্যা আলহামদুলিল্লাহ। কয়টা আয়াত? জোরে বলেন, আরো জোরে বলেন। এই 10টি আয়াত আল্লাহ একসাথে নাজিল করলেন। আর এই 10টি আয়াতের মধ্যে একজন ইমানদারের আল্লাহ এই যে 10টি আয়াতের মধ্যে একজন ইমানদারের 10টি গুণাগুণ আল্লাহ বর্ণনা করছেন। 60টা গুণাগুণ। জোরে বলেন, কয়টা? জোরে কইতো না, আরো চিল্লি। এখন আমি বারবার বলাইলাম কেন? কথাটা যেন মনে থাকে। এটাকে বলে তাকরার। কোনো কথা একবার দুইবার তিনবার বললে এটা মনে থাকে। এটা কি? এটা মনে থাকে।
এই 10টা আয়াতের মধ্যে 7টা গুণ একজন ইমানদার, একজন মুসলমানের 7টা গুণাবলী। আর হযরত জিবরাইল আমিন তিনি যে কোরআন তেলাওয়াত করলেন, এই আওয়াজটা তোমরা মধুপোকার আওয়াজের মতো শুনতে পাইছো। তোমরা যে গ্রানটা পাইলা, এটা আল্লাহর কোরআনের মেশক আম্বরের লৌহে মাহফুজের একটা গ্রান এই জমিনের মধ্যে আল্লাহ ছড়াইয়া দিলেন। আর 70,000 ফেরেশতারা এইমাত্র একটা সুসংবাদ দিয়া যায়। সুসংবাদটা হলো, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান, এই নবীর উম্মতেরা ভাগ্যবান যেই নবীর উপরে আল্লাহ নাজিল করেছেন 30 পারা কোরআন। একটু মারহাবা কোন। কোরআন পাই আমরা খুশি না বেজার? দুনিয়াতে যদি শত্রু হইতে চায় কেউ, তাহলে হইতে আল্লাহ যেতে সুদের সুদ খায় হেটা শত্রু কম, যেতে গান গায় হেটা শত্রু নাই, যেতে সিটার হেটা শত্রু নাই, যেটা বাটপার এটা শত্রু নাই, যেতে মসজিদ বানায় হেটা শত্রু, যেতে মাদ্রাসা কারো হেটা শত্রু, যেতে হক কথা কাও হেটা শত্রু, যেতে ভালো পথে চলে হেটা শত্রুর অভাব নাই। কি কথা ঠিক কিনা বলেন? মুসলমানের চরিত্র আমাদের এত খারাপ। বন্ধুরা রে আমার, এখন আমার আল্লাহ একটা একটা করে বর্ণনা করেন। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই ইমানদারেরা নাজাত পায়া গেছে, ইমানদারেরা মুক্তি পায়া গেছে, ইমানদারেরা জামিন পায়া গেছে। ইমানদারের চিন্তা নাই, ভাবনা নাই, ইমানদারের পেরেশানি নাই, ইমানদারেরা জান্নাতের মালিক হয়ে গেছে। কেন? 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে। নেতার ভয়ে নামাজ পড়ে না, হুজুরের ভয়ে নামাজ পড়ে না, সমাজের ভয়ে নামাজ পড়ে না, দেখানোর জন্য নামাজ পড়ে না, লৌকিকতার জন্য নামাজ পড়ে না। ইমানদারেরা যতক্ষণ নামাজ পড়ে আমার আল্লাহর ভয়ে নামাজ পড়ে। তো জোরে বলতেন না সুবহানাল্লাহ? কার ভয়ে? আল্লাহর ভয়ে নামাজ আদায় করে। 2 নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন, ইমানদারেরা তাদের জবানটা বেসরা বেহুদা কথা থেকে বাঁচায়া রাখে। এই ছোট্ট একটা জবান, এই জবানের কারণে মানুষ জান্নাতে যাবে, এই জবানের কারণেই মানুষ জাহান্নামে যাবে। আর এই মুখ দিয়া যত গীবত শিকায়েত গাল মন্দ এই জবান দিয়া করে, কথা ঠিক কিনা? মিথ্যা অপপ্রচার অপবাদ যত আছে মুখ দিয়া করে। বালা মানুষেরা দোষী বানিয়ে দেয়, সৎ চরিত্রবান মানুষকে অসৎ চরিত্রবান বানিয়ে দেয়, কথা ঠিক কিনা? শুধু মুখটা, এই মুখ দিয়ে, এই মুখের কারণে আপনি একজনের মনের ভিতরে ঢুকতে পারবেন, আর এই মুখের কারণে শত্রুতাও বাড়াতে পারবেন, শুধু মুখের কথা। কিন্তু যারা ইমানদার, যারা খাঁটি মুসলমান, তারা কখনো এই জবান হারাম কাজে ব্যবহার করে না, তাদের জবানটা সব সময় হেফাজত করে রাখে। 3 নম্বরে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ইমানদারেরা স্বেচ্ছায় যাকাত আদায় করে। আজ মুসলমান ঘরের মধ্যে বসে থাকে, গরিবেরা যায় কয় স্যার কোন দিন দিবেন, কোন দিন আসতাম, কমক দিন আইসো। ফটোগ্রাফার, ইউটিউবার, সাংবাদিকরা খবর দেয়, এরা ফটো উঠাইয়া প্রচার করে, অমকে যাকাত দেয়। এটা কেন?
জাকাত দেওয়া আপনার ফরজ। 1 টাকা পর্যন্ত হিসাব করে আপনার ফরজ আদায় করার জন্য আপনি গরিবের কাছে যাবেন, এতিমের কাছে যাবেন, লিল্লা বোর্ডিংয়ে যাবেন, এতিমখানায় যাবেন, অসহায় মানুষের কাছে যায়া আপনার ফরজ আদায় করবেন। কয় ইমানদারেরা, খাঁটি ইমানদার মুসলমানের চরিত্র হলো তারা স্বেচ্ছায় গরিবের কাছে যায়া জাকাত আদায় করে। এটা সুবহানাল্লাহ কোন রে ভাই? আর আমাদের দেশে এখন উল্টা। এই কথা ঠিক না? উল্টা। এটার কারণ এটা অহংকার। এতে টাকার মালিক হইছে, জাকাত দিতে আসে। কত মানুষ, কত গরিব জাকাত আনতে যায় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে মারা পর্যন্ত যায়। এই কথা ঠিক না? কত মারা যায় একটা কাপড়ের লেগিয়া, 500টা টাকার জন্য, 1000 টাকার জন্য। আর হেতে আপনি কত বড় আলিশান হইছেন, আপনার সাইরানার দাম থাকতো যে আপনার এই দেশে যদি গরিব না থাকতো, গরিব থাকাতে আপনার ধনীর দাম হইছে। কাজে আপনার চাইতে গরিবের দাম অনেক বেশি। এই কথাটি কেন বলেন? এই জন্য আমার রাসূল বলছেন 2টা জিনিস মানুষ অপছন্দ করে। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা। একটা হলো মৃত্যু। কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, অথচ মরতে হবেই। কথা ঠিক কিনা? কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। 2 নম্বরে কিল্লাতুল মাল, কম টাকা, কম সম্পদ, এটা কেউ পছন্দ করে না। কেউ পছন্দ করে না। গরিবের কেউ দেখতে পারে না। বাড়িতে বিয়া হয়, গরিবে দাওয়াত পায় না। মেজবানি খাওয়ায়, 500 মেহমান দাওয়াত দেয়। কারে? এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, নেতা সাহেব, ধনী সাহেব, সব সাবে করে দাওয়াত দেয়। দিতে 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 500 হয়ে গেছে। 1000 মেহমান খাওয়াবে, আরো 500। কয় এখন দাওয়াত দেওয়ান লাগতো না, ওই আমগো 10 কতদিন আছে সেদিন এমনি খুঁজছে খুঁজছে আইয়া হলবো, এটা জাগাও দিতে পারতি না। গরিবেরা দাওয়াতও পায় না। বাড়ির বিয়া হয়, বিয়ার দাওয়াতও পায় না। এই কথা ঠিক কিনা বলেন? বিয়ার দাওয়াতও পায় না। গরিবের মাইয়া কেউ বিয়ে করতে চায় না, গরিবের কাছে কেউ মাইয়া বিয়ে দিতে চায় না। কিরে ভাই কথা ঠিক কিনা? আল্লাহ, গরিব এত অসহায় হয়ে গেছে, অবহেলিত হয়ে গেছে। আল্লাহ, এই জন্য ভাই, আল্লাহ এই গরিব থাকার কারণেই ধনীর সম্মান। ঠিক না? আপনি ধনী কিভাবে? গরিবের কারণেই। আপনি গরিব যদি না থাকতো, আপনি দান করতেন কারে? ইবাদতে মালি কার কাছে করতেন? জাকাত কাকে দিতেন? ফরজ কিভাবে আদায় করতেন? তবে সেই দিনটা আসতেছে, এই দেশে টাকার মালিক এত হবে, জাকাত দেওয়াই না এত হবে, জাকাত খাওয়াই না আর জাকাত দেওয়াই না, কোনো খাত পাবে না, কোনো মানুষ পাওয়া যাবে না। এটা কিয়ামতের আলামত। তখন খোদার গজব একটার পর একটা আসতে থাকবে। বর্তমানেও মানুষ হিসাব জানে না, এই জন্য জাকাতের লাই অনেকে যায়, কিন্তু অনেকের উপর জাকাত ফরজ। হিসাব জানে না দিকে জাকাত দেয় না। আবার লাখ লাখ টাকা ব্যাংকে জায়গা কিনে বাড়ি করে, কিন্তু জাকাত দেয় না। এক বাড়িতে যা ধনী আছে, একটা বাড়িতে যে বর্তমানে যা ধনী আছে, এই ধনীরা যদি ঠিকমতো জাকাত আদায় করে, এই বাড়ির গরিব আরেক বাড়িতে যাওয়া লাগবে না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, আরেক বাড়িতে যে হাত পাতা লাগবে না। কি কথা ঠিক কিনা বলেন? শুধু এক বাড়ির ধনীরা যদি তার বাড়ির গরিবের দিকে তাকায়। আল্লাহ, আমরা তাকাই না, আমরা সেই দিকে তাকাই না। এরপরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ঈমানদারেরা তাদের লজ্জাস্থানে হেফাজত করে। ঈমানদারেরা জিনার আড্ডায় যায় না, ব্যভিচারে যায় না, হারাম কাজে যায় না। আজ আপনি দেখেন, ঘরে ঘরে জিনা, পাড়ায় পাড়ায় জিনা, মহল্লায় জিনা, প্রতিষ্ঠানে জিনা। এ ভাইরা, বিবাহের অনুষ্ঠানে জিনা, লঞ্চ স্টিমারে জিনা, আবাসিক হোটেলে জিনা, রিসোর্টে জিনা, পিকনিক খাইতে যায় জিনা, গায়ে হলুদের অনুষ্ঠানে জিনা। একটু চিল্লিয়া বলেন না নাউজুবিল্লাহ। এই কথা ঠিক না? এই যে খোদার গজব একটার পর একটা আসতেছে, আল্লাহ কি গজব দেয় আম করে, না আমরা গজব ছায়া আনতে আসি? কথা বলেন। এই যে করোনা আসছে, এটা কি আল্লাহ দিছে না আমরা আনছি? এটা আমাদের প্রাপ্যতা।
তারপরে ডেঙ্গু, এটা আমাদের প্রাপ্যতা। চিকুনগুনিয়া, এগুলো আমাদের প্রাপ্যতা। এই যে 1 মাসে কয়বার ভূমিকম্প হলো, এটা আমাদের প্রাপ্যতা। কি কথা ঠিক না? ভূমিকম্প হচ্ছে, এটা আমাদের প্রাপ্যতা। আমরা যা পাও না তাই পাইতেছি। এরপরে এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড়, এত শিলাবৃষ্টি কেন? এগুলো আমাদের প্রাপ্যতা, আমাদের এগুলো পাওনা। এই পাওনাগুলো আমরা পাইতেছি। আল্লাহ, এইভাবে কত বলবো, একটার পর একটা তো আছেই। আর জিনা তো এখন এজমালি হয়ে গেছে, অহরহ হয়ে গেছে জিনা। আর জিনার বিচার যারা করে তাকে কল্লা থাকবে না, তাকে মাথা থাকবে না। জিনাখোরের পক্ষে একলোক নেতা, একদল ধনী, একদল সমাজসেবক দাঁড়িয়ে যায়। আর যারা উচিত কথা বলে তারা সমাজে মুখ দেখাতে পারে না, তারা ইজ্জত রক্ষা করতে পারে না। কিন্তু জিনার পক্ষে, অন্যের পক্ষে লোক পাওয়া যায়, ন্যায় বিচারের পক্ষে লোক পাওয়া যায় না। কথা ঠিক না? এটাকে ধামাচাপা দেওয়ার জন্য অসংখ্য মানুষ সমাজে দাঁড়িয়ে যায়। এই লজ্জাস্থানের হেফাজত তো এখন নাই। আর এটার একমাত্র মহান কারণ হলো বেপরদিগি। জোরে বলেন কি? বেপরদিগি। কোথায় আছে পর্দা? দেখেন আপনি, কোথায় আছে দেখান। আল্লাহ এরপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, এটা 5 নম্বর। এটা কি? 7টা গুণ। এই 5 নম্বরে যারা ঈমানদার তারা আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, অন্যের সম্পদ আত্মসাৎ করে না, গনিমতের মাল, যুদ্ধলব্ধ মাল নিজের সম্পদ মনে করে আত্মসাৎ করে না, অন্যের কথা আরেকজনের কাছে জানায়া সমাজে ফিতনা লাগায় না। তারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে? আপনি এই দেশের মানুষ কত বড় আমানতদার। একজনে 1000 টাকা হাওলত দিয়েছেন, তাই বুঝবেন এই দেশে আমরা কত নম্বরে মুসলমান লইয়া বাস করি। বেশি না, 1000 টাকা হাওলত দিয়েন। আল্লাহ, তাই বুঝবেন এটার ওয়াদাটা কেমন, এটার আমানতদারিটা কেমন। আরেকজনের কাছে আপনি 10,000 টাকা জমা রেখেছেন, আপনি 2 দিন পরে যে চাবেন টাকাটা দেন, পাবেন না। কই ভাই ভেঙে লিছি। কি কথা ঠিক কিনা? পাবেন না। 1 লাখ টাকা জমা রাখেন, পাবেন না সঠিক টাইমে। আমানতদারি নাই। কথা বলেন, টাকা বলেন, সম্পদ বলেন, কাগজ বলেন, দলিল বলেন, কারো কাছে দিয়া রাখেন, এটা পরবর্তীতে সঠিক পাওয়া যায় না। কিন্তু যারা ঈমানদার তারা আমানত রক্ষা করে। কি রক্ষা করে? আমানত রক্ষা করে। 6 নম্বরে ওয়াহদিহিম রাউন, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে, ওয়াদা খেলাপ করে না। ঈমানদারেরা জীবন চলে যাবে তারপরে ওয়াদা খেলাপ করবে না। আর লা ওয়াদা লিমান লা ঈমান লাহু, যাদের ওয়াদা ঠিক নাই তাদের ঈমানও ঠিক নাই, ইসলামও ঠিক নাই। ওয়াদা ঠিক, ঈমানও ঠিক। চিল্লিয়া কন্যা সুবহানাল্লাহ। ওয়াদা ঠিক নেই, ব্যবসায় নাই, লেনদেনে নাই, বিবাহ শাদীতে নাই, খাওয়া দাওয়ায় নাই, রাজনীতির ময়দানে নাই, ওয়াদা নাই। ভোট আইলে কত ওয়াদা করে, এটা করিয়াম হেটা করিয়াম, এটা দিয়াম হেটা দিয়াম, বাড়ির ঘর পর্যন্ত পাকা করিয়া দিয়াম, সোহারিয়া কাট দিয়াম, 10 হারিয়া দিয়াম, তারপরে সব বিনা পয়সায় করিয়া দিয়াম। তারপরে গাঞ্জা থাকতো না, মদ থাকতো না, বেনামাজি থাকতো না, সব মসজিদ করিয়া দিয়াম, মাদ্রাসা করিয়া দিয়াম, এতিমখানা সব করিয়া দিয়াম। এরম করতে করতে করিয়া বেকাতেন ভোট নিয়া হেতে পাশ করিয়া অনিতার হসমেল্লা গো পাওয়া যায় না। কি কথা ঠিক কিনা বলেন? এরকম আছে কি নাই? এই জন্য শামসুল হক মোল্লা আসিল ওই বাকিলার উত্তরে হুলসোয়া মোল্লাবাড়ি, উনি কবি আসিলেন। তো উনি কবিতা গাইতেন, মারা গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুক। বান্ধব কয়া দে বালাকে সব হইল 420, আসল পাইলাম না। বান্ধব কয়া দে বালাকে সব হইল 420, আসল পাইলাম না। এরপরে কি কয়? আন্ডা বাচ্চা দিবি বলে মুরগি খাইলে গোলার দান, আন্ডাওয়ানা বাচ্চাওয়ানা মুরগি বড় না ফরমান। আন্ডা দিব, বাচ্চা দিব, এই জন্য গোলার দান ব্যাখ্যান খাইয়া শেষ করছে। অনেক আন্ডারও খবর নাই,
ডিমেরও খবর নাই, বাচ্চারও খবর নাই, মুরগিটা বড় না ফরমান। নির্বাচন আইলে এটা দিয়াম, হেটা দিয়াম, ওটা দিয়াম, এটা করিয়াম, হেটা করিয়াম, ওটা করিয়াম, কিন্তু বোর্ডে ফাঁস করিয়া লাইলে সেইটার আর খবর নাই। এটার মতো নফরমান আর আছে নাকি? একটু জোরে কন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কন আল্লাহ। এই জন্য ভাই আজ দুনিয়াতে এত অশান্তি কেন, এত অশান্তি কেন? আমরা যদি শান্তি চাই, মুসলমানি জীবন যাপন চাই, তাহলে আসেন আমরা কোরআনের পক্ষে রায় দেই, আমরা ইসলামের পক্ষে রায় দেই, আমরা মুসলমানি শাসনটা দেখি, আমরা কোরআনের আইনটা দেখতে চাই। আপনারা রাজি আছেন কি নাই? জনগণের রাজি আছেন কি নাই? আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে রায় দিতে রাজি আছেন কি নাই? এটা দুইটা হাত তুলে দেখাতে চান না? আল্লাহকে দেখান না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর! আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই বললাম 6 নম্বর। 7 নম্বর, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে। ফজরের টাইমে ফজর পড়ে, জোহরের টাইমে জোহর পড়ে, আসরের টাইমে আসর পড়ে, মাগরিবের টাইমে মাগরিব, এশার টাইমে এশা, জুমার টাইমে জুমা। টাইম টু টাইম তারা নামাজ আদায় করে। নামাজের ক্ষেত্রে কোনো রকমের অবহেলা নাই, উদাসীনতা নাই। তারা সহি নামাজি। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ভাই এই নামাজটা সঠিকভাবে আদায় করতে চান কিনা আপনারা? জোরে বলেন চান কিনা? আল্লাহ কবুল করেন, কোন আমিন। এই কয়টা হইল? 7টা। আমি আবার বলি। 1 নম্বরে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে বা নামাজের মধ্যে আল্লাহকে ভয় করে। 2 নম্বর, ঈমানদারেরা তাদের জবানটা হেফাজত করে রাখে। 3 নম্বর, স্বেচ্ছায় গরিবের কাছে যে যাকাত আদায় করে। 4 নম্বর, ঈমানদারেরা লজ্জাস্থানে হেফাজত করে রাখে। 5 নম্বর, ঈমানদারেরা আমানত রক্ষা করে। 6 নম্বর, ঈমানদারেরা ওয়াদা রক্ষা করে। 7 নম্বর, ঈমানদারেরা 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে। এই 7টা গুণ যেই ঈমানদারের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা ওয়ারিস, তারা মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। একটু সুবহানাল্লাহ কইয়েন না? আলহামদুলিল্লাহ বলেন না? হুম ফিহা খালিদুন। আর এই জান্নাতুল ফেরদাউসে ঈমানদারেরা চিরদিন অবস্থান করবে। আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। কোন জান্নাত চাবেন? কোনটা চাবেন? আমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই। যেই মুসলমানের মধ্যে, যেই ঈমানদারের মধ্যে এই 7টা গুণাবলী থাকবে, আমার আল্লাহ বলছেন তারা জান্নাতুল ফেরদাউসে চিরদিন অবস্থান করবে। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আমি আজকে 2টা কথা বেশি বলার জন্য আমি ভূমিকায় সময় কাটাই না। আমি লম্বা খুতবা লই না। আমি দুরূদ পড়ে অনেক সময় কাটাই না। শুধু জিকির করে অনেক সময় কাটাই না। আজে বাজে কথা বলে সময় কাটাই না। আমি আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে সরাসরি আপনাদের মাঝে যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিছে বলার চেষ্টা করছি। কবুল করার মালিক কে? জোরে বলেন কে? তবে ভাই একটা কথা, এখানে মাদ্রাসা, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন। মাদ্রাসায় আপনাদের সন্তান দিবেন। 2 নম্বর, আশেপাশে অনেক মসজিদ আছে, আপনাদের এখানে মনে হয় মসজিদ নাই, মাদ্রাসারও মসজিদ নাই। একটা মসজিদের দরকার। জায়গা আছে, জায়গা নির্ধারণ করা হয়েছে, কাজও শুরু হয়েছে,